ইসরায়েলি যে একটা পণ্য কোকাকোলা ওটাকে নিয়ে সারা মুসলিম বিশ্বে একটা নানান ধরনের মতবাদ পক্ষে বিপক্ষে একটা এখন বাংলাদেশেও এটাকে নিয়ে কিছু সামাজিক সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে এই ব্যাপারে আপনি একজন মুসলিম হিসেবে আপনার অভিমত কি যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। যে এটা অনেক আগ থেকে এটা চলতেছে এই সমস্যাটা অনেক আগ থেকে তো ফিলিস্তিনের উপরে অনেক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তো আমরা এর ফলশ্রুতিতে আমরা তাদের যে পণ্যগুলো আমাদের বাংলাদেশে আছে আমরা ওগুলো অনেক আগ থেকে আমরা বর্জন করছি। নতুন করেই সামনে ঈদুল আজহাকে কেন্দ্র করে নেগেটিভভাবে পজিটিভ উপস্থাপনকে পজিটিভ মার্কেটিং করার জন্য দুজন অভিনেতা দেখলাম আমি, অপু শর্মা, জীবন, তারা অভিনয় করছে, এই বিজ্ঞাপনটা করছে। করার পরে হ্যাঁ এটা এখানের মাল না, ওইটা অমুক জায়গার মাল না, এটা দিয়ে আমাদেরকে পুরা বাংলাদেশের জনগণকে বোঝাতে চাচ্ছে যে আমরা কিছু বুঝি না, আমরা কোনো খোঁজখবর রাখি না, অশিক্ষিত জনগণ এরা এটা মনে করতেছে। ইশারা ইঙ্গিতে বোঝা যাচ্ছে এটা এখানের মাল না, ওখানে তো এই ডিস্ট্রিবিউটর আছে, হ্যাঁ এটা তো সারা দেশে চলে, এই ধরনের কিছু একটা বুঝে আমাদের উপরে ঈদুল আজহার উপর এই আজহাকে কেন্দ্র করে এই নতুন করে আমরা তো সাধারণত মুসলমানরা ঈদুল আজহার পরে কোরবানির গোস্ত খাওয়ার পরে আমরা ড্রিঙ্কস করি, বিশেষ করে ড্রিঙ্কস করি, এটাকে মার্কেট জাত করার জন্য তাদের কোকাকোলাকে বেশি সেল দেওয়ার জন্য তারা এই ধরনের একটা এই বিজ্ঞাপন তারা প্রচার করছে। এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা সচেতন মহল, আমরা আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ সবাই সচেতন, আমরা এইটাকে বিজ্ঞাপনকে আমরা বর্জন করলাম। বর্জনের পাশাপাশি আমরা শুধু এই পণ্য বর্জন করব না, যারা ইসরায়েলি পণ্যদেরকে সাপোর্ট দিবে তাদেরকে কোম্পানি এবং যে দোকানে ইসরায়েলি পণ্যগুলো রাখবে কোক সহ আর অন্যান্য অনেকগুলো পণ্য আছে, যেমন একোফিনা ড্রিঙ্ক পানি আছে, তারপরে স্প্রাইট আছে, অনেকে জানে না স্প্রাইট আছে, অনেকগুলো আছে। আমরা সবগুলো পণ্যকে আমরা বয়কট করব, পাশাপাশি দোকানদারকে আমরা বয়কট করব, যারা এটা সাপোর্ট করবে ও ব্যক্তিদেরকে আমরা বয়কট করব। আরও এই বিজ্ঞাপনের মাধ্যমে আরও প্রতিবাদ আরও জোরদার হলো। আগে যেভাবে হয়েছে আমরা তো আস্তে আস্তে একটু স্বাভাবিক হয়ে গেছে। তারা যে এই সুযোগে যে বিজ্ঞাপনটা শুরু করছিল মনে করবো যে তারা সাকসেস হবে, আসলে তারা সাকসেস হয় নাই। এই বিজ্ঞাপনের মাধ্যমে আরও জোরদার হলো, বর্জনের আন্দোলন ডাক আরও জোরদার হলো।